সো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে সেই ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে হচ্ছে কি আমাদের লাস্ট রিহার্সাল, কারণ হচ্ছে কি আমাদের কালকে প্রোগ্রাম, তো সেই কারণে আর আমরা কিন্তু সকাল বিকাল প্রচুর পরিমাণে সবাই মিলে প্রচুর আনন্দ করেছি, প্রচুর রিহার্সাল করে সবাই মজা করেছি, অনেক আনন্দ করেছি, ফাজলামো করেছি, বদমাশি করেছি, প্রচুর মানে প্রচুর আনন্দ করেছি। আর যতবারই কিন্তু আমরা সকাল বিকালে গেছি প্র্যাকটিস করতে, যিনি দিদির মা কিন্তু প্রত্যেককে প্রতিদিনই কিন্তু এটা ওটা সেটা খাবার দিয়েছে। আর এই দুটো প্লেটটা হচ্ছে আলাদা, এটা কিন্তু আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়িতে কে বিজয় করতে এসেছিলো দিয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে ঝিনি দিদির বাড়িতে নবকল্লোল ম্যাগাজিন, যখন প্র্যাকটিস করতে করতে মাঝে মধ্যে যখন বসে দিত তখন আমি এটা একটুখানি পড়েছিলাম যে কেউ দায়ী নয়, হিমাদ্রি সামথিং কার্ড লেখা ছিল, ঠিক মনে পড়ছে না, বাট এটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার তো বেশ খুবই ভালো লাগছিলো পড়তে। আমি যখন এটা পড়ছিলাম তারপরে কিন্তু রিম্পি আমাকে বলেছিল তোর যদি পড়া হয়েছে তারপর আমাকে একটু দিবি, আমি দেখবো। তারপর ও কিন্তু দেখতে দেখতে ওইখানে বের করেছিল, দেখো কত সুন্দর রেসিপি। তারপরে কিন্তু আমরা দুজন মিলে দেখে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা বাইরে চলে যাচ্ছিলাম, কারণ এখন আমরা রেস্ট নেবো, খেয়ে দিয়ে একদম টানা একটা ঘুম দিয়ে তারপরে কিন্তু আবার আসবো। আর এই দেখো বলেছি না প্রত্যেক দিনই দিচ্ছে, মানে প্রায় অর্ধেক দিনের সময় হচ্ছে ভিডিও করা হয়নি। আর এই হচ্ছে কি ডান্ডিয়াটা, আমি জানি তোমাদের যে ডান্ডিয়াটা দেখিয়েছিলাম সেটা আলাদা, এটা আলাদা, কারণ ডান্ডিয়াটা ভেঙে গেছিলো। আর এটা কিন্তু সে যদি পুরো রিপেয়ার করে সুন্দরভাবে লেস বসিয়ে দেখো কত সুন্দর লাগছে না। সবার থেকে কিন্তু আমারটাই বেশি পছন্দ হয়েছিল সবার। আর তারপরে কিন্তু আবার এখানে মিষ্টি দিয়ে দিয়েছিল, দেখেছো এই মিষ্টিগুলো, এটা কিন্তু পুরো পেস্ট্রি টাইপের ছিল খেতে, আর দেখতে কিন্তু খুবই কিউট ছিল। তো চলো এবার একটা জিনিস বলি তোমাদের সাথে। আর এই দেখো ঝিনি দিদি কিন্তু অনেকগুলো কুকুর পোষে, ওই স্ট্রিট ডগই, সেটার জন্য ঝিনি দিদিকে অনেক গালাগালিও শুনতে হয়। মানে আশেপাশের লোকজন বলে যাই হোক কী আর করা যাবে, ওদের কেন পুষছি বা ওদের কেন পুষছে, ঠিক আছে, তার থেকে মানে বিদেশি কুকুর পোষা উচিত এরকম বলে। অনেকে ঝিনি দিদিকে সহ্যও করতে পারে না। যাই হোক কী আর করা যাবে, আমিও আমাদের বাড়িতেও স্ট্রিট ডগ ছিল, একটা ছিল, কিন্তু ঝিনি দিদিরা অনেকগুলোই পোষে। যাই হোক এসব বাদ দাও। আর এখানে দেখো যখন ঝিরি ঝিরি খেতে দিয়ে যাচ্ছিলো তখন কিন্তু এখানে গুড্ডুকে চান করাচ্ছিল, গুড্ডু নিজে থেকে জলে ওখানে বসে পড়েছিল, সে কারণে কিন্তু গুড্ডুকে এবার চান করে দিয়েছিল। আমি তো দেখে অবাক পুরো, আমাদের পুগলুও যখন ছিল না তখন পুগলু এরকম স্নান করতে কত ভালোবাসতো। গুড্ডুকে যখন দেখছিলাম না আমার প্রায় চোখটা ছলছল করেই আসছিলো, তখন পুরোপুরি মনে পড়ছে, কারণ এইভাবে আমার বাবাও স্নান করে দিত পুগলুকে। যাই হোক এসব কথা বাদ দাও, যে যেখানে আছে ভালো থাকুক ব্যাস। তারপরে কিন্তু বাড়ি আসার সময় দেখো কীরকম ওয়েদারটা, কালকে প্রোগ্রাম আমাদের আর এখানে দেখছি এরকম অবস্থা, যদি বৃষ্টি হয় কেমনি লাগবে বলো, তাই না? তারপরে কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছিলাম হচ্ছে আমরা রিহার্সাল করতে, কারণ আমাদের যেহেতু প্রোগ্রাম রয়েছে এবার কে কোথায় কীভাবে সেট করব সেই মানে দাঁড়াবো সেটা কিন্তু সব সেট হবে। আর এখানে কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু সবাই বাচ্চারাও কিন্তু এখানে রিহার্সাল করেছিল। আর আমি এখানে গান দিতে পারলাম না এই কারণে, কারণ এমনি অলরেডি কপিরাইট ক্লেম খেয়ে গেছি। আর আমার নাচের ভিডিওটা যখন পোস্ট করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো, আশা করছি যারা যারা দেখো তারা দেখে নিও। আর ওটাতেও কিন্তু আমাকে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে, কী আর বলবো। আর এই দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের সবারই 5 জনের ডান্ডিয়া, আর সাথে কিন্তু রূপমরাও কিন্তু প্র্যাকটিস করে নিতে। স্টেজ যেহেতু রিহার্সাল ছিল তো সেই কারণে কিন্তু সবাই একদম প্র্যাকটিস করে নিয়েছে, যার যা নাচ আছে গান ফান যা আছে, মানে গান বলতে সিঙ্গেল না, মানে ডুয়েট ডুয়েট যেগুলো আছে সেগুলো। আর এখানে কিন্তু এখানে প্র্যাকটিস হচ্ছিলো, আমি এখানে দেখেছি ব্লগ ভিডিও করছে, মানে কেমনি ফাঁকি বাজ আমি কী আর বলবো। যাই হোক এখানে কিন্তু আমরা এখানে অনেক বাঁদরামো করেছি, দেন তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো টাটা সবাইকে, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইস, বাই।